তো গাইস আজকে আমার দোস্ত এন্ড দোস্তের গ্রুপ থেকে একটা অর্ডার এসেছে। তো এই জার্সি গুলো আমাকে আজকে প্রিন্ট করে দিতে হবে, কারণ কালকে খেলা আছে। কালকে যেহেতু শর্ট বাউন্ডারি খেলা আছে, তো সেই শর্ট বাউন্ডারি খেলার কমিটিদের জন্য এই জার্সি গুলো দিয়ে পাঠিয়েছে। তো এগুলোকে এখন আমি প্রিন্ট করব। সামনে প্রিন্ট করবো লোগো, এই টাইপের জার্সি আছে, সামনে প্রিন্ট করবো লোগো, এবং এই 5টা জার্সিতে আমাকে নাম প্রিন্ট করতে হবে, মানে পিছনে লিখতে হবে অফিসিয়াল, ঠিক আছে। তো এটি এখন প্রিন্ট করে আমাকে কালকে দিতে হবে, যেহেতু কালকে খেলা আছে রাত্রের দিকে, তার জন্য আমাকে এখন কমপ্লিট করতে হবে কাজটি। তো এখন ঘড়িতে বাজে 9টা, তো দেখা যাক কতক্ষণ লাগে এই প্রিন্ট করতে। সম্পূর্ণ ভিডিও কিন্তু তোমরা দেখতে থাকো। তো প্রথমে কিন্তু আমি কম্পিউটারে এডিটিং করে নিয়েছি, যে লেখাটা লিখবো এখন প্রিন্ট করব। তো সম্পূর্ণ অফিসিয়াল লিখে নিয়েছি আমি। তো এটা এখন আমাকে যেহেতু 5টা আমাকে প্রিন্ট করতে হবে, তার জন্য আমি এখন এই যে এখানে লিখেছে 3টা, তো এটা আমাকে 2টা পেজে বের করতে হবে। যেহেতু 2টা হলে তাহলে এটাতে 3টা করবো, আর এরপরটাতে 2টা করবো, তাহলে আমার 5টা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এবং এক্সট্রা একটা করে রাখবো, যাতে কোনো কিছু খারাপ যদি হয়ে যায় তাহলে আমি ওটাকে কনভার্ট করে নেবো, ওকে। তারপর আমাকে এখন এই প্রিন্টার মেশিনটা অন করতে হবে। তার জন্য আমি প্রথমে প্রিন্টার মেশিনটা অন করে নিলাম, এবং এই পেপারটা দিয়ে কিন্তু প্রিন্ট করতে হবে। সব পেপারে কিন্তু প্রিন্ট হয় না, এটা হচ্ছে সাবলিমেশন পেপার। এই পেপার দিয়ে কিন্তু জার্সি প্রিন্ট করতে হয়, ঠিক আছে। যে কোনো জিনিস এই পেপারটা দিয়ে কিন্তু প্রিন্ট করতে হয়। তো এটা এখন পেপারটা আমি এখানে সেট করে দেবো। এই পেপার গুলো অনেক রকমের হয়, এবং লো কোয়ালিটি হয় এবং হাই কোয়ালিটি হয়। তো আমি সবসময় সর্বদা হাই কোয়ালিটিটা ইউজ করার চেষ্টা করি, যেহেতু একটা কাস্টমার যখন কোনো প্রোডাক্ট নিচ্ছে, যখন আমার কাছে আসছে, তখন তাকে ভালো জিনিসটা করে দেওয়া উচিত। প্রথম থেকে যখন প্রিন্ট করতাম তখন কিন্তু এই পেপার দিয়ে আমি স্টার্টিং করেছি। এটা পেপার দিয়ে কিন্তু আজকে প্রিন্ট করবো। তো এটা প্রথমে পেজটা আমি দিয়ে দিলাম। তারপর আমি এখন কিন্তু আমার প্রিন্টার যে আছে সেই প্রিন্টারটা কানেকশন করে মিরর করে আমি কিন্তু এখন প্রিন্ট দিয়ে দেবো। তারপর আমি ওকে করে প্রিন্ট করে দিলাম। প্রথমে আমি একটা প্রিন্ট করলাম, তারপরে আমি আবার প্রিন্ট করব। তো দেখি প্রথমে কেমন প্রিন্টটা আছে। তো এখন আমি কিন্তু প্রিন্ট দিয়ে দিচ্ছি, আর আমার অলরেডি পেজ টেনে নিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, আমার কিন্তু প্রিন্ট হচ্ছে। তো দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমার লেখা কমপ্লিট। আর এটা মিরর যেহেতু আছে, এটা যখন প্রিন্ট করবো তখন কিন্তু আমাকে এভাবে যখন বসাবো তখন ঠিক লেখাটা ঠিক হয়ে যাবে। এখন তোমরা অবশ্যই অনেকজন ভাবতে পারো দাদা এটা লেখা তো উল্টা আছে, তাহলে লেখাটা কি উল্টা আসবে? না, যেমন পেপার কাটে সেম প্রসেস, কোনো ঘাবড়াবার কিছু নাই। আরামসে এভাবে নিয়ে টানলেই কেটে যাবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু ফাইনালি কিন্তু 3টা পেপার আরামসে কেটে নিলাম। কেটে দিয়ে কাটতে গেলে হয়তো এখানে 10 সেকেন্ড লাগবে, সেখানে হয়তো ওখানে 60 সেকেন্ড লাগতে পারে। তারপর যেহেতু আমার 5টা জার্সিতে প্রিন্ট করার জন্য আমি অফিসিয়াল যেহেতু লিখে বার করে রেডি করে নিয়েছি, এখন আমি কি করব, আবার যে 20টা জার্সি আছে সেই 20টা জার্সির জন্য আমি যে লোগোটা বসাবে সামনের দিকে, সেই জিনিসটাকে এখন আমি প্রিন্ট করার জন্য সুন্দরভাবে সাইজ করে এডিট করে নেবো। এই লোগোটা কিন্তু বসাবে, ঠিক আছে। তো এই লোগোটাকে সুন্দর করে আমার কিন্তু জার্সির মাপে মানে কি লোগোটাকে আমি সাইজ করে নিলাম। তারপর আমি ওকে করব। ওকে করার পর এখানে আমি প্রিন্ট দিয়ে দেবো। ফাইনালি কিন্তু আমার এই লোগোটা কিন্তু প্রিন্ট করা কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমাকে এখন 19টা প্রিন্ট করতে হবে, যেহেতু আমার 20টা জার্সির প্রিন্ট করতে হবে। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে হয়েছে, দোস্ত এন্ড দোস্তির লোগোটা সুন্দরভাবে প্রিন্ট করেছি। তো আমি এখন পেপারগুলো 19টা পেপার গুনে আমি এখন প্রিন্টার দিয়ে দেবো। আমি এখানে পেজ দিয়ে দিলাম। তো এখন আমি আগে থেকে কাজটি কমপ্লিট করে দেবো। তো এখন আমাকে এই 5টা জার্সিতে আমাকে প্রথমে যে লেখাটি আমি বার করেছি, সেই লেখাটিকে এখন এই টেপের মাধ্যমে, এটা হচ্ছে হিট টেপ বলা হয়, কারণ এটা গলবে না, ঠিক আছে। অন্যান্য অনেক স্যালোটিপ আছে, অনেক স্যালোটিপ ভাববে হয়তো এটা স্যালোটিপ না, এটা হচ্ছে হিট টেপ। তো এই টেপটা দিয়ে এখন আমাকে এই পেপার গুলোকে ছাটিয়ে দিতে হবে। তারপরে মেশিনটা অন করে গরম করে তারপর প্রিন্ট করতে হবে। তো এখন আমি প্রত্যেকটা জার্সির উপরে টেপটা দিয়ে বসাবো। এই যে অফিসিয়াল, একে এখানে বসিয়ে দেবো, সুন্দর করে টেপ দিয়ে বসিয়ে দেবো। তো ফাইনালি কিন্তু আমার 5টা জার্সিতে কিন্তু জার্সির উপরে কিন্তু আমার পেপারটা বসানো কমপ্লিট। তো এখান থেকে আমার এটা কাজ কমপ্লিট। এবার শুধু আমাকে মেশিনটা গরম করে প্রিন্ট করতে হবে। তো আমার এখন কিন্তু 20টা পেজই কিন্তু আমার প্রিন্ট করা কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে এখন মাপ করে কাটবো। তো এখন কিন্তু আমার পুরোটাই কিন্তু কাজ ক্লিয়ার। তো এখন আমাকে মেশিনটা অন করে প্রিন্ট গুলো করতে হবে। আর এদিকে আমি মেশিনটা গরম করতে দিয়ে দিলাম। আর আমার প্রিন্ট করার সাথে সাথে কিন্তু এদিকে 4টা আর 2টা ফেলেছি, ঠিক আছে। টোটাল আমার 6টা মানে পেজ নষ্ট হলো। যাই হোক, এগুলো মানে বলে না ধানের মধ্যে পাতান আছে, এগুলো কিন্তু ধানের মধ্যে পাতান বেরোচ্ছে, কি আর করা যায়, চলো মেনে নিতে হবে। তো আমি এখন প্রিন্ট করতে বসে গেলাম। জার্সিটার নিচে আমাকে সবসময় একটা করে পেপার দিতে হবে,
যাতে যেহেতু সাদা কাগজ সাদা জার্সি কিনা, তো যাতে কালারটা নিচে না যায় তার জন্য আমি এই একটা পেপার সবসময় এই জার্সিটার ভিতরে আমি ভরে দেবো। তারপর এটাকে সুন্দর করে নিচে একটা পেপার দিয়ে দিলাম, তারপরে এটাকে বসিয়ে ওর উপরে একটা পেপার দিয়ে দেবো যাতে এই দাগটা যাতে না আসে। তারপর আমার মেশিন এ যদি যখন 350 ডিগ্রি তাপমাত্রা হয়ে যাবে, টাইমার যখন হয়ে যাবে, তখন আমি কিন্তু এটাকে প্রিন্ট করব। আমার কিন্তু মেশিন গরম হয়ে গেছে, 350 ডিগ্রি হয়ে গেছে, তো এটাকে আমি এখন প্রিন্টে বসাচ্ছি। সো আমাকে বারবার কিন্তু অ্যালার্ট করছে প্রিন্টের করার জন্য, মানে প্রিন্ট করার জন্য। তো এটাকে প্রিন্ট করে পেস্ট করে তারপরে টাইম সেট করে দিলাম, এখন আমার প্রিন্ট হয়ে রেডি হয়ে যাবে। তারপর এদিকে 16 সেকেন্ড যখন হয়ে যাবে তখন কিন্তু আমার প্রিন্ট অলরেডি কমপ্লিট। তো আমার কিন্তু অলরেডি টাইম শেষ হয়ে গেছে, আমাকে অ্যালার্ট করছে উঠানোর জন্য। দেখতে পাচ্ছ প্রিন্ট কিন্তু কমপ্লিট, খুব সুন্দর ভাবে হয়ে যায়, বোঝা গেছে অফিসিয়াল। ওকে, এভাবে কিন্তু প্রত্যেকটা জার্সি আমাকে এখন প্রিন্ট করতে হবে। ফাইনালি কিন্তু আমার 5টাই কিন্তু টি শার্ট প্রিন্ট করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই লোগো গুলো প্রিন্ট করবো জার্সির উপরে, ঠিক আছে? সো আমি এখন এই জার্সিটার উপরে লোগোটা প্রিন্ট করবো, দেখা যাক কেমন হয়। ফাইনালি কিন্তু প্রিন্ট দিয়ে দিলাম। আর আমাকে এখন সম্পূর্ণ কিন্তু টি শার্টটি প্রিন্ট করে বাড়িয়ে দিতে হবে, কারণ কালকে আমাকে এটি লাগবে, যেহেতু কালকে খেলা আছে। আর সকালে যেহেতু টাইম পাবো না, কারণ সকালে এমনিতে দোকানে ভিড় থাকবে, তার জন্য আমাকে এভাবে এখন কাজ করে বাড়িয়ে দিতে হবে। আলহামদুলিল্লাহ, আজকে আমার 25টা টি শার্ট প্রিন্টের অর্ডার ছিল, সেই প্রিন্ট গুলো কমপ্লিট করলাম এখন। তো এই ভিডিওটি অবশ্যই ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দাও, এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে নেক্সট কোনো ভিডিও যদি আসে তাহলে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পাবে।